নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি ফুলকপির পকোড়া। সন্ধেবেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে ফুলকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের জন্য রেসিপিটা নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমরা এখানে 1 পিস ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি হালকা গরম জল। গরম জল দেওয়ার পর এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণ লবণ আর গরম জল দিয়ে ফুলকপিটা আমরা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। কুড়ি মিনিট পর ফিরে এলাম। ফুলকপিগুলো আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে আমরা দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এবার আমরা এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার দিচ্ছি কালো জিরে, তারপরে দিচ্ছি আদা পেস্ট। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে 15 মিনিট আমরা রেস্ট রেখে দেবো। পনেরো মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 3 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে অ্যারারুটের ব্যবহার করতে পারেন বা বেসনের ব্যবহারও করতে পারেন। এবার আমরা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখিয়ে 5 মিনিট আমরা রেস্টে রেখে দিলাম। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আমরা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে। আর একটা ব্যাচ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আমাদের ফার্স্ট ব্যাচ ফুলকপির পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচটাও ঠিক এই রকমভাবে আমরা ভেজে নেব। ঠিক এই রকমভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে আপনাদের সামনে সার্ভ করলাম। রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম রান্নার রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করুন, আমাদের এইভাবে পাশে থাকুন।